আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকায় 2 সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার 19টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসছে 10টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 9টি। এছাড়া ঈদুল আজহার দিন সহ মোট 5 দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনার হাট বসবে। ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনের হাট ইজারা চূড়ান্ত করতে দরপত্র আবেদন করেছে। সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তবে কোনো হাটে কাঙ্ক্ষিত দর পাওয়া না গেলে সেটি আবারও ইজারা দেওয়া হবে বলে 2 সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তা বাসসকে জানিয়েছে। উত্তর সিটির প্রধান সম্পত্তির কর্মকর্তা ফারজানা খানম বলেছেন, প্রথম পর্যায়ে দরপত্র বিক্রির শেষ তারিখ 15 মে, দ্বিতীয় পর্যায়ে 26 মে দরপত্র বিক্রি হবে। প্রথম পর্যায়ে সরকারি দরের চেয়ে বেশি দর দাখিল করলে দ্বিতীয় পর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হবে না। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইসার মোহাম্মদ ফারাবি জানিয়েছেন, প্রথমে রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়া পশুর হাট বসানোর ব্যাপারে সিদ্ধান্ত থাকলেও এর উপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় এই 2 স্থানে এবার পশুর হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 2 সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দরপত্র গৃহীত হওয়ার 3 দিনের মধ্যে জামানত ব্যতীত অবশিষ্ট অর্থ 15% মূল্য সংযোজন কর, 10% আয়কর, নির্ধারিত হারের পরিচ্ছন্ন ফি সিটি কর্পোরেশনের পরিশোধ করে কার্যাদেশ গ্রহণ করতে হবে। কুরবানির জন্য এই 19টি অস্থায়ী হাট ছাড়াও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলীর পশুর হাট ও দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া পশুর হাট ও কোরবানির পশুর হাট কেনাবেচা চলবে। নিউজ ডেস্ক, বার্তা 24।